আমার বন্ধুরা, আল্লাহর নবীর মুহূর্তটা ছিল এমন যে আমার নবীর গা থেকে এত পরিমাণ রক্ত ছিল, জ্বরে পড়েছিল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর সফর সঙ্গী ছিলেন। নবী আমার ডেকে বলেন, ও যায়েদ, আমার পা থেকে জুতাখানা খুলে দে। যায়েদ এবার ডেকে ডেকে বলল, বাবা পারছি তো না, রক্তে চাকা বেঁধেছে। ওই মুহূর্তেও নবী ওই বাচ্চাটাকে রাহমাতাল লিল আলামিন নবী আগলে ধরে ডেকে ডেকে বলতে লাগলো, শোনো, পাথর মারো, আমি মুহাম্মদকে মারো, এই নাও পিঠটা আমি পাঠিয়ে দিলাম, কিন্তু সাবধান, এই বাচ্চাটাকেও তোমরা পাথর মেরে ক্ষতবিক্ষত করো না। অমন দয়ার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন। এটা আমার বাপ, ওই নবী এজন্য না করতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পড়াবার লক্ষ্যে যখন রওনা দিলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছিলেন ঈমান দীপ্ত এক সাহাবী, নবীর পিছনে টেনে ধরলেন, ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, ও তো আমাদের বড় দুশমন, ওর জানাজার নামাজ আপনি পড়াতে যাবেন না, কারণ অন্তত পক্ষে ও আমাদের বড় ক্ষতি করেছে, উহুদের প্রান্তরে আমাদেরকে বড় ক্ষতি করেছে। ওগো নবীজি, প্রতিটা ক্ষেত্রে আপনার বিরুদ্ধাচারণ করেছে, প্রত্যেকটা মুহূর্তে বাড়ি ফেরবার সময় আমাদের মুসলমানদের জমিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে গিয়েছে। নবী আপনি যাবেন না। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলে, ওমর, আমার আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই। নবী গেলেন বটে, আমার বাপ একবার তো খেয়াল করেন কত কঠিন আমার আল্লাহ অবস্থানে ছিলেন মুনাফিকদের ব্যাপারে। যাবার পরে এবার যখন নামাজের ভিতরে এমনি করে দাঁড়ালেন, আল্লাহর নবীকে আমার আল্লাহ তিনি ডেকে ডেকে বলতে লাগলেন, ওয়ালা তুসাল্লি আলা মান আমিনহুম আহাদাম, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে নিষেধ করছি, অন্তত পক্ষে কোনো মুনাফিকের নামাজে আপনি মুহাম্মদ দাঁড়াবেন না। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ